চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে কুষ্টিয়ায় পাচার করা হচ্ছিল আগ্নেয়াস্ত্র ও গুলির একটি চালান। গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজার বাড়িহাট এলাকায় অভিযান চালিয়ে সেই চালান জব্দ করেছে পুলিশ। এই সময় একটি প্রাইভেট কার সহ এক তরুণী ও এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেল 4টার দিকে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল এই অভিযান চালায়। এতে অংশ নেন গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মির্জা মোহাম্মদ আব্দুস সালাম। অভিযানে প্রাইভেট কারের ব্যাগ ডালা তল্লাশি করে 2টি বিদেশি পিস্তল, 4টি ম্যাগাজিন ও 53 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক দুজন হলেন দুলাল শেখ ও সানজিদা আক্তার শিমু। দুলাল কুষ্টিয়া সদর উপজেলার বটতলী চারমাথা গ্রামের বাসিন্দা। সানজিদার বাড়িও একই এলাকায় বলে জানিয়েছে পুলিশ। প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.এম. মাকসুদুর রহমান জানান, মঙ্গলবার দুপুর 2টার দিকে তিনি নির্ভরযোগ্য একটি সূত্রের মাধ্যমে খবর পান যে চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকা থেকে একটি প্রাইভেট কারের অস্ত্রের চালান কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। তথ্য পাওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়িহাট এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। বিকেল 4টার কিছু আগে সন্দেহভাজন প্রাইভেট কারটি চেকপোস্টে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে গাড়ির ভেতর থেকে অস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা দুজনকে আটক করে পুলিশ। মাকসুদুর রহমান আরও জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে অস্ত্র চোরাচালান চক্রের অন্য সদস্যদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। মামলার পর বুধবার আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।